এবার আমির হামজা ডাক দিয়ে বলে, ও ভাতিজা, কি করলে তুমি সন্তুষ্ট হবে? এই মুহূর্তে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনার আমার পয়গম্বর বলে, ও চাচা, আপনার জবান থেকে আমি শুনতে চাই তাওহীদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন অবস্থায় আমির হামজা বলি, ও আমার ভাতিজা, আজকে থেকে আমি তোমার বাবার ভূমিকায় আমি তোমাকে দেখব, তোমাকে মহাব্বত করব, তোমাকে ভালোবাসবো। তাই আমার ভাইরা কই বলেন, কোল পাশানে রে মারেরি পাথর, এতিম নবীজির খুন বয়ে যায়, সারে শরীরে মারেরি পাথর, কান্দে আসমান জমিন হাই, কাদিয়া বলিলেন আমির হামজা, কি হলো ভাতিজা, বলো না আমায়, আমারে তুমি দাও চিনাইয়া, নাম নিশান্তার মাটিতে মিশাই। বলিলেন নবীজি সজলনে তীরতে, যদি উবে লাগিয়ে তাকে, ও চাচা ওকে দাও গো কালেমা তাইব, এতিম ভাতিজার জখম জালায়। আল্লাহু আকবার। এমন অবস্থায় আপনার পয়গাম্বর, আমার পয়গাম্বর চাচারে ধইরা বলে, চাচা গো, আমার মা নাই, আমার বাবা নাই, কে আমারে আদর করবে, কে মোহাব্বত করবে, কে আমারে ভালোবাসবে? আমির হামজা ধরিয়া ধইরা বলে, ভাতিজা, দুনিয়ার সব ত্যাগ কইরা দিতে পারি, তবু আমি তোমারে সাইরা দিতে পারবো না। এমন অবস্থায় নবী বলে, ও চাচা, মাথার যন্ত্রণা ভালো লাগে না, শরীরের যন্ত্রণা ভালো লাগে না, অস্থির অস্থির অস্থির, কি করলে আমি শান্তি পাবো? এবার আপনার আমার পয়গম্বর চোখের পানি চাইরা দিয়া বলে, ও চাচা, আপনি তাড়াতাড়ি কালেমা পড়েন আর আমার শরীরের মধ্যে ফু দিতে থাকেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, মুসলমানের দ্বিতীয় যুদ্ধ হয়ে গেছিল উহুদের যুদ্ধ। যে যুদ্ধের ভিতরে অনেক সাহাবী শহীদ হয়েছে। মুসলমানের সবচেয়ে ভয়ানক যুদ্ধ ছিল আমার ভাইরা মুসলমানের দ্বিতীয় যুদ্ধ। যে যুদ্ধের ভিতরে আপনার আমার পয়গম্বরের দুই দন্দন শাহাদত হয়েছে। আমার ভাইরা লোহার হেলমেট ভেঙে গিয়ে আমার ভাইরা, আমার বাবাজিরা নবীজির মাথার ভিতরে প্রবেশ করেছে। শুধু তাই নয়, আপনার আমার পয়গম্বরকে কাফের বেঈমানরা পাথর দ্বারা আঘাত করেছে, বর্ষা দ্বারা আঘাত করেছে, তলোয়ার দ্বারা আঘাত করেছে। মুসলমানেরা যে যুদ্ধে প্রথম জয় হয়েছিল, ও মুসলমানেরা যখন, কাফেররা যখন ছিন্ন ভিন্ন হয়ে নিচের দিকে চলে গেল, মুসলমানেরা যখন গনিমতের মাল যখন জমা করা আরম্ভ হয়ে গেল করলেন, কাফেররা ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে মুসলমানের উপরে আকস্মিক আক্রমণ করার কারণে মুসলমানের ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেল। যেই শহীদের মধ্যে আপনার আমার পয়গম্বরের চাচা আমির হামজাও শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এমন অবস্থা যেই টাইমে মদিনাতে খবর হয়ে গেল আল্লাহর পয়গম্বর শহীদ হয়ে গেছে, মদিনার কান্নার রোল পইরা গেল। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ছোট বাচ্চাগুলি বলে, মা, আপনার পয়গম্বর, আমার পয়গম্বর যদি না
থাকি গো মা, আজকে থেকে দুধ খাবো না। বৃদ্ধ বন্নিতা মারা রাস্তায় বের হয়ে গেল, মদিনার উহুদের পদের দিকে বের হয়ে গেল। বৃদ্ধ বাবাগুলি লাঠি ভর দিয়ে বের হয়ে গেল, মদিনা কান্নার রোল পড়ে গেল। এমন ভয়ানক যুদ্ধ হলো, সমস্ত সাহাবা একরাম নবীজিকে আক্রমণের কারণে চলে গেলেন। একমাত্র আশিক রাসূল সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জড়ায়া ধইরা পাহাড়ের উপর দিকে নিয়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে, যেই দিক দিকে আক্রমণ করে সেই দিকে নিজের বক্ষ মুবারক পেতে দেয়। কিতাবের মধ্যে আসছে 70 থেকে 80টা অস্থির আঘাত হযরতে তালহার শরীরের মধ্যে পাওয়া গেছে। শুধু তাই নয়, ওই যুদ্ধে আপনার আমার নবীর চাচা আমির হামজা, তিনি আমার ভাইরা যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করা আরম্ভ করলেন, অনেকগুলি কাফেরকে ধরাশয়ী করলেন। পিছন দিতে গিয়ে ওয়াসি গোলাম ও আবু সুফিয়ানের স্ত্রীর গোলাম হিন্দার গোলাম তাকে বলছিল, তুই যদি আমির হামজাকে মারতে পারিস তোকে আজাদ করে দিব। আমার ভাইরা ওই মুহূর্তের ভিতরে পাথরের পাদদেশে আর লুকায় ছিল আমার ভাইয়ের আমির হামজা যখন যাচ্ছে, পিছন দিক দিয়ে এমন বর্ষা দিয়ে আঘাত করছে, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ধরাশয়ী হয়ে পড়ে গেছেন। আল্লাহু আকবার বলে। এমন করুণ দৃশ্য, ও আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে, নবীজি ব্যথার যন্ত্রণা অস্থির হয়ে গেছে। ওই দিক দিয়ে আমার ভাইরা সাহাবায়ে কেরামের ভিতরে চঞ্চল্য ভাব কে যেন বলে যায়, কতিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ শহীদ। পুরা উহুদের জমিনে কান্নার রোল বয়ে গেছে। ওই মুহূর্তে অনেক লম্বা আলোচনা। আমার ভাইয়েরা যখন আপনার আমার পয়গম্বরের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে যখন ধরাশয়ী হয়ে গেল, ওই মুহূর্তের ভিতরে ওই ওয়াসি নামক গোলামটা আপনার আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উপরের শরীরের মধ্যে চলল। ওনাকে জবাই করা হলো, ওনাকে টুকরা টুকরা করে ফেলা হলো, ওনাকে ওনার বক্ষটা বৃদ্ধি কইরা ওনার কলিজাটা বের করলো। আমার ভাইরা সমস্ত শরীরটা টুকরা টুকরা করলো। ওই মুহূর্তের ভিতরে আপনার আমার পয়গম্বর চাচাকে যখন টুকরা টুকরা বিক্ষিপ্ত করে ফেলাইলো, এবং যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি উহুদের ময়দানে আসছেন, সাহাবীদের কাঁধে ভর করে আসছেন অসুস্থ নবী। আমার ভাইরা ওই মুহূর্তের ভিতরে দেখতেছে একজন সাহাবায়ে কেরাম দেখতেছে, কার জানি একটা হাত টুকরা টুকরা হয়ে পড়ে আছে, আঙ্গুলগুলি টুকরা টুকরা, চক্ষুগুলি বাইরে পড়ে আছে, নাক আলাদা হয়ে পড়ে আছে, পা গুলি আলাদা, নারী ভুড়ি গুলি আলাদা। এমন অবস্থায় একজন সাহাবী বলল, নবীজি, ও আল্লাহর পয়গম্বর, ইনি তো আর কেউ না, ইনি তো আপনার চাচা আমির হামজা, যেই চাচা একটি জাতির দুধ পান করেছে। নবীজি বলে, চাদর ফালাও, আমার চাচা লাশের টুকরা গুলি একে একে কইরা নিয়ে আস। নবীজি অস্থির, বসতে পারে না, ছটমট ছটমট। চাদরে যখন নবীজির চাচার লাশের টুকরাগুলি নিয়ে আসি, মাথা নিয়ে আসতেছে, চক্ষুগুলি নিয়ে আসতে, নসিকা নিয়ে আসতেছে, কর্তন হাতের অংশগুলি নিয়ে আসতেছে, পা কর্তনের অংশগুলি। নবীজি ছোট বাচ্চার মতন কাঁদে, আল্লাহুম্মা আম্মি, আপনার আমার পয়গম্বর কান্দে। সাহাবী বলে, নবীজি, আপনি কাঁদলে আমরা সহ্য করতে পারবো না।
আল্লাহর আমার পয়গম্বর একসাথে বড় হয়েছে, এক ধাত্রী দুধ খাইছে। মক্কার কাফের বেঈমানেরা নবীকে যেটাই আক্রমণ করেছে, চাচা ঢাল হইয়া দাঁড়াইছে। নবীজি কন্ট্রোল করতে পারতেছেন না নিজেকে। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাও, আমার প্রিয় হাবিবরে জানায়া দাও, ও সরকারে মদিনা, ও আমার নবী, ও বিশ্ব নবী, ও রহমতুল আলামিন, আপনার চাচাকে আমি শহীদদের সর্দার বানায়া দিলাম, আর আপনার চাচাকে শহীদদের সর্দার বানায়া দিলাম। আর আপনার চাচা, ও আপনার চাচা কি, আপনার চাচার রূহটাকে জান্নাতি সবুজ পাখির ভিতরে ঢুকায়া দিলাম। আপনার চাচা মরে না, জান্নাতে ঘোরাফেরা করতেছে, জান্নাতে বিচরণ করতেছে, জান্নাতের নাজ নেয়ামত গুলি ভক্ষণ করতেছে। আমার ভাই দুঃখে নবীজি মনে তাসাল্লি হয়ে গেল, দুঃখ কিছুটা কমে গেল। মক্কা যেই দিন বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হইয়া আল্লাহ পাক কুরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহু আকবার বলেন। মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ বলেন, ও মদিনাওয়ালা বন্ধু, ও আমার প্রিয় হাবিব, তোমারে আসন্ন বিজয় দিয়া দিব গো বন্ধু। তোমার পূর্বের পরে সব গুনাহ মাফ কইরা দিছি। মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে আমার নবীজি ঘোষণা দিলেন, যারা আবু সুফিয়ান কালেমা বলল, আবু সুফিয়ানের ঘরে যারা প্রবেশ করবে, কালেমা পড়বে, তারা আমার ও সাহাবায়ে কেরাম, কারো উপরে জুলুম করো না, কারো উপরে অবিচার করো না, কারো দইরা মায়ের ধৈর করো না। ও সাহাবায়ে কেরাম,